জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সুপ্রিয় বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র বৃশ্চিক রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। 2026 সালে দাঁড়িয়ে 31শে মে 2026, 1 জুন 2026 এবং 2রা জুন 2026 থেকে আগামী 18ই জুন 2026 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে নবমভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই 31শে মে, 1 জুন, 2রা জুন থেকে আগামী 15ই জুন 2026 সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির সপ্তম ও অষ্টমভাবে বসে থাকা শনিদেব তার পঞ্চম ঘরকে ট্রানজিট করছে, প্রবেশ করছে পঞ্চমভাবে। বন্ধুরা, এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে শনিদেব থাকার কারণেই কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা, সমস্ত দিক থেকে বাধা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত বৃশ্চিক রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম চলে আসছিল, পরিবারের কিছু আর্থিক সমস্যা বারংবার চলে আসছিল শনিদেবের এই সপ্তম এবং অষ্টমে থাকার কারণেই। অন্যদিকে পরিবারের কিছু আর্থিক প্রবলেম বারংবার চলে আসছিল, না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি বৃশ্চিক রাশির মানুষদের নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পাচ্ছিল শনির এই ট্রানজিটের কারণেই। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা, সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া, সেটাও কিন্তু আমরা বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে। তবে বৃশ্চিক রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে। বৃশ্চিক রাশি হিসাবে 1 জুন, 2রা জুন, 3রা জুন থেকে 15ই জুন 2026 সময়কালের মধ্যে বুধ ও শুক্র একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করছে বৃশ্চিক রাশির ষষ্ঠ ঘরে এবং চন্দ্র প্রবেশ করছে বৃশ্চিক রাশি হিসাবে লগ্নস্থভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই, এই জুন 2026-এর প্রথম ও দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আমরা বুধ, শুক্র, শনি, মঙ্গল এবং চন্দ্রের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের অধীনের অষ্টম রাশি তথা বৃশ্চিক রাশিতে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 31শে মে, 1 জুন, 2রা জুন থেকে আগামী 18ই জুন 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো শুক্রের পক্ষ থেকে। যেহেতু শুক্র বৃশ্চিক রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্রের এই বৃশ্চিক রাশিতে ট্রানজিটের ফলে বৃশ্চিক রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারের সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের জন্য। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেব, জয় বজরংবলী হনুমানজির জয়। বৃশ্চিক রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এরপর মহাবিশ্বের বার্তা প্রাপ্তি করতে পারবেন, ব্রহ্মাণ্ডের আশীর্বাদ পাবেন। বন্ধুরা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না, কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে, যিনি ত্রারণকর্তা, সেই মহাবিশ্ব এরপর বৃশ্চিক রাশির মানুষদেরকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রী বিষ্ণু নারায়ণের জয়, ধন্যবাদ ইউনিভার্স। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ থেকে আগামী 15ই জুন 2026 সময়কালের মধ্যে মঙ্গল, বৃহস্পতি এবং চন্দ্রের ত্রিগ্রহীযোগ তৈরি হচ্ছে, যার প্রভাবে ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। বন্ধুরা, যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই আজ থেকে আপনার সাফল্য দেখে নত জানু হয়ে আপনার সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন বৃশ্চিক রাশি হিসাবে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সব কিছু শুভ জিনিস বৃশ্চিক রাশি হিসাবে পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেব, জয় বজরংবলী হনুমানজির জয়। বৃশ্চিক রাশি হিসাবে ঘটতে চলা চতুর্থ
ভবিষ্যৎবাণীটি হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 1 জুন, 2রা জুন, 3রা জুন 2026 থেকে 10ই জুন 2026 সময়কালের মধ্যে চন্দ্রের একটা অপার অসীম খেলা শুরু হতে দেখতে পাওয়া যাবে, যা কিন্তু আপনার জীবনের সমস্ত পুরাতন কালিমা অন্ধকারময় বিষয়গুলিকে মুছে দিয়ে নতুনের আগমন ঘটাবে। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে। পুরাতন ঋণ, পুরাতন কষ্ট সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন করবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব ঘটবে। আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের জীবনে। তাই কমেন্ট বক্স লিখবেন জয় শনিদেব, জয় বজরংবলী হনুমানজির জয়। বৃশ্চিক রাশি সাপেক্ষে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে শুরু হচ্ছে ভাগ্যবান যোগ। এতদিন ধরে কেতু বৃশ্চিক রাশির সাপেক্ষে দশমভাবে অবস্থান করছিল, ফলে ভাগ্যের দিক থেকে দুর্বলতা সৃষ্টি হয়েছে। ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহযোগিতা আপনারা পাননি। অন্যদিকে আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা আপনাদের তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছিল। তবে এরপর বৃশ্চিক রাশি হিসাবে আসছে সেই ভাগ্যবান যোগ, যা আপনাকে বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করতে সাহায্য করবে। এরপর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যবান যোগ সৃষ্টি হচ্ছে, যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন, যে কোনো মানুষজনদের কাছ থেকে সহানুভূতি পাবেন, ভালোবাসা পাবেন, কিংবা আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। সেটা পড়াশোনার জায়গায় হোক, চাকরির জায়গায় হোক, ব্যবসার জায়গায় হোক, কিংবা সমাজের সংসারে হোক। অন্যদিকে বৃশ্চিক হিসাবে সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের এরপর উন্নতি হবে। রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন। পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনদের কাছ থেকে সম্মান, জনপ্রিয়তা, খ্যাতি একের পর এক অর্জন করতে পারবে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকারা। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে অনুরোধ করব কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ ইউনিভার্স, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বৃশ্চিক রাশি হিসাবে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো বৃশ্চিক রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে ধন লাভ যোগ। বন্ধুরা, ধন মানেই শুভ, ধন মানেই অর্থ, অর্থাৎ এই ধন লাভ যোগে ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মী বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাতে চলেছে। ফলে অর্থনৈতিক দিক থেকে এতদিনের যে চাপা কষ্ট, এতদিনের যে চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি, বৃশ্চিক রাশি হিসাবে সেই জায়গার সমস্যা মিটে যাবে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নিজেদের শখ আহ্লাদ পূরণ করতেও ব্যর্থ হয়েছেন, কেননা অর্থনৈতিক পরিস্থিতি খারাপ থাকার কারণে নানা রকম চেষ্টা চরিত্র করেছেন, প্রচুর পরিশ্রমও করেছেন, আবার অনেক মানুষের কাছ থেকে পেয়ে গেছেন অবহেলা, লাঞ্ছনা, কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণেই পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছে, ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে, কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতেই পারেননি। এই অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন, ঋণের জালে জড়িয়েও গিয়েছেন। তবে এরপর সেই সমস্ত সমস্যা একের পর এক মিটে যাবে। 2026-এর এই জুন মাসের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য অর্থনৈতিক সমস্যা মিটে যাবে। এই ধন লাভ যোগ আপনার জন্য অত্যন্ত শুভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে নবমতম ভবিষ্যৎবাণীটি হলো বন্ধুরা 31শে মে, 1 জুন, 2রা জুন থেকে আগামী 10ই জুন, 11ই জুন, 12ই জুন 2026 সময়কালের মধ্যে বৃশ্চিক রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজযোটক যোগ। এরপর সৃষ্টি হচ্ছে মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালব্য যোগ। এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক, ফলে বিবাহে বাধা, প্রেমে বাধা, দাম্পত্য সমস্যা চলছিল। এরপর শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি কেটে যাচ্ছে, সৃষ্টি হচ্ছে মঙ্গলের সাথে বৃহস্পতির একটি নবপঞ্চম মালব্য যোগ, যার ফলে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় আশার আলো দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে বা অনেকের বিবাহ হয়ে যাচ্ছে, কেননা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিয়ের ফুল এরপর ফুটে গেছে। তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান। বৃশ্চিক রাশি হিসাবে ঘটতে চলা দশমতম ভবিষ্যৎবাণীটি হলো যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু পেয়ে যেতে পারেন। শুধু তাই নয়, যারা কাউকে প্রেম করেন, ভালোবাসেন, কিন্তু প্রেম ভালোবাসার কথা প্রিয়তম বা প্রিয়তমাকে লজ্জায় জানাতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো আপনারা আজ থেকে অর্থাৎ আগামী
15 জুন পর্যন্ত সময়কালের মধ্যে জানান প্রেম বিবাহের জায়গায় বা প্রেম থেকে বিবাহ হওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে যারা প্রেম করেন, প্রেম ভালোবাসার কথা বাড়ির মানুষজন কেউ ভয়ে বলতে পারছেন না, তারাও এই সময়কালের মধ্যে জানান দেখবেন জীবনের বিভিন্ন ক্ষেত্রে একের পর এক শুভ ঘটনাগুলি ঘটতে চলেছে। অন্যদিকে সূর্যের ট্রানজিট এরপর বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য হতে যাচ্ছে তুঙ্গি। 31শে মে, 1 জুন, 2রা জুন থেকে আগামী 18ই জুন 2026 সময়কালের মধ্যে সূর্য প্রবেশ করছে বৃশ্চিক রাশির সপ্তম ঘরকে ছেড়ে দিয়ে দ্বাদশ ঘরে, যার ফলে পরিবারগত দিক থেকে উন্নতি শুরু হতে দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পরিবারে এতদিন ধরে চলে আসা চলমান সমস্যাগুলির ক্ষেত্রে সমাধান ফিরে পাবেন বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকারা। অন্যদিকে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডের জায়গায় আসছে পরিবর্তন। জুন 2026 বৃশ্চিক রাশি হিসাবে ফাটকা জায়গা থেকে অর্থ প্রাপ্তি বা লটারি প্রাপ্তি শুভ সময়, শুভ সুযোগ বয়ে নিয়ে আসবে। লটারি কাটার শুভ সংখ্যাগুলি বা ভাগ্যবান সংখ্যাগুলি হলো 14, 34, 37, 58, 62, 53, 99, 121, 245, 666, 555। এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যায়। অন্যদিকে শনিদেব অবস্থান করছে বৃশ্চিক রাশি হিসাবে পঞ্চম ভাবে, তাই বেকার বেরোজগার ব্যক্তিত্বদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। যারা কোনো দিক থেকে অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন, টাকা পয়সা আদায় করতে পারছিলেন না, সেই জায়গা থেকে টাকা পয়সাগুলিকে এরপর আদায় করতে পারবেন। কোনো বড় সরকারি প্রকল্প, ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছুই দ্রুত সমাধানের পথে এগোবে, আপনার পক্ষে শুভভাবে আসতে চলেছে। তবে বৃশ্চিক রাশির মানুষটিকে সতর্ক থাকতে হবে। 1, খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে। 2, যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা, লেজিনেস আসতে পারে। 3, বাবা মায়ের সাথে কিছুটা ক্ষেত্রে মনোমালিন্য দেখা যেতে পারে। 4, যে কোনো ক্ষেত্রে আবেগের বশে কাউকে এমন কোনো কথা বলে বসবেন না যার জন্য পরে আফসোস করতে হতে পারে। 5, যাই কাজই করুন আগে থেকে পরিকল্পনা নিয়ে করুন।